দেখি এইটুক জায়গায় কত উঠে। দেখেন 5 নাম্বার গিয়ারে 110 উঠতেই আমার কাঁপায় দিতেছে। আর 12 উঠছে, আমি অবশ্য সোজাই বসে আছি, তারপরেও ভালো। 17, 18, 20। খুব বেশি স্পিড তুলবো না, চলেন 100 পর্যন্ত তুলে দেখি যে কতটুকু সময়ের মধ্যে কতটুকু স্পিড গেইন করতে পারে আমার বাইক। 2 নাম্বার গিয়ার না, পাওয়ার এখনো পর্যন্ত বুঝাই যেতেছে যে আগের মতো ওরকম একদম সুন্দর হয় নাই। মানে ব্যাপারটা এমন হয়েছে, তেল যে খারাপ বুঝাই যেতেছে। আর এয়ার ফিল্টারটাও মোটামুটি ময়লা আছে। 100 উঠে, বাট এত সময় নিয়ে 100 উঠলে তো হবে না। এই আজকের বাতাস তো সুন্দর, মানে বাইকে 100 উঠছে কিন্তু শরীরে বাতাস লাগতেছে না। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি তো। মানে এত সময় নিয়ে 100 উঠলে হবে বলেন? আমার বাইকের হাওয়াও মনে হয় এদিক সেদিক আছে। আমি এর আগে একটা কথা বলছিলাম যে বাইকের হাওয়া অলওয়েজ প্রতি 1 সপ্তাহ থেকে 15 দিনে চেক করবেন, তা না হলে বাইকে পারফরমেন্স পাবেন না। ধরেন এই যে 1 নাম্বার গিয়ার, চলেন তো আবার 1 নাম্বার গিয়ারে কত নিলাম, 30, 32, 37 পর্যন্ত চলে গেছিল। 100 উঠতে যদি এত সময় লাগে, এটা কোনো কথা? 4 নাম্বার গিয়ারে উঠছে, বাট মেলা সময় নিছে, মেলা সময় নিছে। ভালোই তো স্পিড উঠে, দেখি তো কিরকম উঠে। এমনিতে ওইভাবে টপ স্পিড কখনো ট্রাই করি নাই। 120 পর্যন্ত ইজি উঠে যেতেছে। আজকে মনে হয় বাতাস আমার অনুকূলে। সামনে কি আবার চেকপোস্ট নাকি? আচ্ছা, চেকপোস্ট থাক চাই না থাক, আমরা এমনিও বাম দিক দিয়ে যাবো, কারণ ইউটার্ন নিতে হবে। তবে 120 পর্যন্ত এত সুন্দর উঠে গেল। তেল খারাপ, তারপরে এই অবস্থা। তাহলে চিন্তা করেন, ভালো ফুয়েল যদি পাই তাহলে কি অবস্থা হবে। আর এই বাইকটা নেওয়ার পরে এখনো পর্যন্ত ব্রেক ইন পিরিয়ডের মতোই চালাইতেছে। 3000 কিলো পার হয়ে গেছে, তারপরে ইঞ্জিন অয়েলও ঘন ঘন ড্রেন করি। অ্যান্ড এটা অবশ্য SOHC ইঞ্জিন। DOHC যদি হইতো তাহলে আবার ওই যে টানটুন দিলে এটা আবার স্মুথ হয়ে যেত। আপনারা কি এই জিনিসটা জানেন? না জানলে চলেন একটু SOHC অ্যান্ড DOHCর ব্যাপারটা ক্লিয়ার করি আপনাদের। সিঙ্গেল ক্যামে SOHC, আমার একটু এটা উচ্চারণ করতে গেলে আটকায়া যায়। SOHCর হলো থাকে, ভ্যালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হয়, ট্যাপেট থাকে, এগুলো অ্যাডজাস্ট করতে হয়। প্রতি 5 থেকে 6000 কিলোতে অ্যাডজাস্ট করলে পারফরমেন্স ভালো থাকে। অ্যান্ড এটার জন্য হচ্ছে ইঞ্জিনের উপরে যে হেড কভারটা থাকে ওটা খুলে দেন অ্যাডজাস্ট করতে হয়। এই ইঞ্জিনটা আপনার খুলতে হবেই। যদি কেউ মনে করে ইঞ্জিন খুললে নষ্ট হয়ে সেই, ভাই ওইটা হচ্ছে যেগুলা DOHC ইঞ্জিন ওইগুলোর জন্য, যেমন CBR, GSXR, এগুলা DOHC, এগুলা হেড কভার খুলে ট্যাপেট অ্যাডজাস্ট করতে হয় না। ওইগুলাতে আবার থাকে হচ্ছে শিম। ওই শিম আবার অনেক সময় ক্ষয় হয়ে যায়, তখন দেখবেন যে থ্রটল ওইভাবে পাবেন না, এই না সেই না। বাট ওটা অনেক অনেক কিলো পরে দেখা যায়, 20, 30, 40 হাজার কিলোতে একবার হয়তো সিমের অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা সিম হচ্ছে চেঞ্জ করতে হয়। বাট এই SOHC যে ইঞ্জিনগুলো, এগুলো প্রতি 5 থেকে 6000 কিলোতে একবার হেড কভার খুলে ট্যাপেটটা অ্যাডজাস্ট করতে হয়। এই যে এবার হচ্ছে বাতাসের প্রতিকূলে, এইবার যদি 120 তুলি, বাতাসের প্রতিকূলে 120 তুললে ভাই বোঝা যাবে, আশা রাখি একদম বোঝা যেতেছে কানের পাশ দিয়ে বাতাস শু 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 করে যাইতেছে। দেখি এইটুক জায়গায় কত উঠে। দেখেন 5 নাম্বার গিয়ারে 110 উঠতেই আমার কাঁপায় দিতেছে। আর 12 উঠছে, আমি অবশ্য সোজাই বসে আছি, তারপরেও ভালো। 17, 18, 20।